হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গত দিনের ভিডিওটাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমার বিদেশি স্থলপদ্ম গাছে কুঁড়ি ফুটেছে বেশ অনেক কটাই। তার মধ্যে একটি কুঁড়ি আজ ফুটলো। সেটা এতটাই মিষ্টি, এতটাই সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে আর পারলাম না। আমার কাছে সম্পূর্ণটাই অজানা ছিল কীরকম ফুলের কালারটা হতে চলেছে, ঠিক কীরকম শেপ হতে চলেছে। তো প্রথম তোমাদের সঙ্গে আমি এই ফুলের ভিডিওটা শেয়ার করছি, আর আমারও দেখা এটা প্রথম এই ফুল। তো দারুণ দারুণ লাগছিল মুহূর্তটা। তারপর চলে যাচ্ছি রেসিপির দিকে। নিয়েছি আমি মৌরি, আর নিয়েছি আমি সুজি। তারপরে আমি উপকরণের মধ্যে নিয়েছি চিনি, আর উপকরণের মধ্যে আমি নিয়েছি ময়দা গুঁড়ো। তারপর চলে যাব পরবর্তী উপকরণে। তো পরবর্তী উপকরণের মধ্যে আমি নিয়েছি গরুর দুধ, এখানে কিন্তু চাল দিয়ে। আর আমি নিয়েছি রিফাইন্ড অয়েল। তো এই যত সামান্য কিছু উপকরণের ব্যবহারে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে তৈরি করতে চলেছি বাঙালি একটি অথেন্টিক একটি ডেজার্টের রেসিপি, মালপোয়া। সম্পূর্ণ মিষ্টির দোকানের স্টাইলে কিন্তু তোমাদের সঙ্গে আজ আমি তুলে ধরবো। খেতে কিন্তু দারুণ দারুণ স্বাদের হবে। তো খুব সহজ সরল পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু মালপোয়াটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। তো খেতে কিন্তু খুব খুব ভালো লাগবে। তো ঠাকুরের ভোগ প্রসাদের জন্য অনায়াসে ট্রাই করতে পারো। তারপর দেখতেই পেলে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে ময়দা গুঁড়ো আর চিনিটাকে মিক্স করে নিলাম। তো একে একে সমস্ত উপকরণগুলোকে আমি অ্যাড করে দেবো। তারপর সুজিটাকে অ্যাড করে দিয়েছি, আর মৌরিটাকে অ্যাড করে দেব। তো ব্যাস সামান্য কিছু উপকরণের ব্যবহারে কিন্তু তৈরি হয়ে যাবে মালপোয়া। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি তোমরা সকলেই কম বেশি জানো এই রেসিপিটা। তো কীভাবে সম্পূর্ণ মিষ্টির দোকানের স্টাইলে রসে ভেজানো মালপোয়া তৈরি করবে সেটাই আজ আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো মালপোয়াটা কিন্তু আজ কিন্তু ড্রাই হবে না, সম্পূর্ণ কিন্তু রসে ডোবানো তৈরি করব। তারপর গরম দুধটাকে মিক্সিং বলে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু চামচ হাতার সাহায্যে ভালো করে মিক্স করে নেব। একটা ঘন ঠিক একটা স্মুথ কিন্তু ব্যাটার তৈরি করে নেব মালপোয়ার জন্য। তো দেখতে থাকো কীভাবে ব্যাটারটাকে আমি তৈরি করছি। তোমরা কিন্তু এইরকমই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিও। তাতে করে কিন্তু তোমরাও কিন্তু দারুণ কিন্তু একটা রেসিপি তৈরি করতে চলেছ। তারপর দেখতেই পাচ্ছ ব্যাটারটা সম্পূর্ণ তৈরি করে নিয়ে আমি চলে এসেছি তোমাদের জন্য। দেখো ঠিক এইরকমই কিন্তু রাখার চেষ্টা করবে ব্যাটারের ঘনত্বটা, তাতে করে কিন্তু দারুণ কিন্তু পারফেক্ট মালপোয়া তৈরি হবে। দারুণ হবে, বাইরেটা ক্রিস্পি হবে, ভেতরটা কিন্তু সফটও হবে। দারুণ লাগে কিন্তু খেতে। দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপিটা তোমরা যদি তৈরি করতে চাও সম্পূর্ণ রেসিপিটাকে ফলো করে ফেলো। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। তো চলো তার আগে আমি একটা কাজ করে ফেলি। তো আমি একটা এলাচ দানাকে ক্রাশ করে নিচ্ছি। তারপর কিন্তু আমি চিনির শিরায় কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো চিনির শিরাটা কিন্তু এখানে কিন্তু আমি জলের ব্যবহার ছাড়াই কিন্তু তৈরি করেছি। চিনিটাকে জাস্ট ড্রাই রোস্ট করে কিন্তু মেল্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ শিরাটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। শিরায় একটা ভালো স্মেল আসার জন্য, ফ্লেভার আনার জন্য কিন্তু অবশ্যই কিন্তু এলাচ দানা ক্রাশ করে অ্যাড করবে, তাতে করে কিন্তু খুব ভালো লাগবে। তারপর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমি কিন্তু রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি, কারণ এবার আমি মালপোয়াগুলো ফ্রাই করব। তো ডাব্বু হাতের সাহায্যে কিন্তু মালপোয়াগুলোর শেপ দেবে তেলের মধ্যে, তাতে করে দেখবে সম্পূর্ণ দোকানের স্টাইলে কিন্তু হবে। বেশ ছড়ানো ছড়ানো কিন্তু ভারী ভারী তৈরি হবে, দেখতেই পাচ্ছ। আর একটা একটা করে ভাজার চেষ্টা করবে, তাতে করে দেখবে সবগুলো কিন্তু দারুণ হবে, পারফেক্ট হবে এবং একই শেপের তৈরি হবে। তো মালপোয়া কিন্তু একবারে দু তিনটে ভাজার চেষ্টা করলাম, তাতে করে কিন্তু সম্পূর্ণ দোকানের স্টাইলে কিন্তু তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু আমি এক পিঠ ফ্রাই করে নিয়েছি। তারপর ঝাঁঝরি আদার সাহায্যে এপিঠ ওপিঠ ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব। তো খুব একটা গোল্ডেন ব্রাউন ফ্রাই করব না, লাইট একটু গোল্ডেন কালার এসে গেলে কিন্তু আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ
ভাজা কিন্তু অলমোস্ট ডান। এবার আমি তেল ছেড়ে তুলে নেব। তো এই পিঠ ওপিঠ ভালো করে কিন্তু ফ্রাই করে নিলেই তৈরি হয়ে গেল মালপোয়া। খুব সহজ সরল পদ্ধতি কিন্তু কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। এই ডেজার্টটা দারুণ লাগবে। তো অনায়াসে এটা ট্রাই করতে পারো ঠাকুরের ভোগ নিবেদনের জন্য। এটি একটি আইডিয়াল রেসিপি। এছাড়া নিজেদের খাবার জন্য তো দারুণ লাগে সন্ধ্যেবেলার জন্য বিশেষ করে। তো আর কি চাই, রসেটপূর্ণ মালপোয়া ব্যাস। তারপর দেখতেই পাচ্ছ একে একে সমস্ত মালপোয়াগুলোকে আমি ভেজে ভেজে তুলে নেব। তো দেখতে পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে। যেহেতু সুজির পরিমাণটা ঠিকঠাক যতটা দেবে তাতে করে কিন্তু দারুণ কিন্তু ফুলকো হবে। আর ময়দার জন্যও তো জানো অনেকটা কিন্তু ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছ একে একে ভেজে ভেজে সমস্ত মালপোয়াগুলোকে তুলে নিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসি তোমাদের সঙ্গে। তো তেল ছেঁকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কীরকম লাগছে। তো একে একে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিই দেখো। তো সবগুলো কিন্তু আমি সেমই শেপ দেওয়ার চেষ্টা করেছি। তারপর চলো এবার আমি পরিবেশন করে ফেলি। তো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে কিন্তু মালপোয়াগুলোকে কিন্তু বসিয়ে দিচ্ছি একে একে। তো সাজিয়ে গুছিয়ে নিয়ে তার উপর থেকে কিন্তু চিনি শিরাটাকে কিন্তু ছড়িয়ে দেবো। তো বেশ খানিকক্ষণ পর কিন্তু সার্ভ করবে, তাতে করে কিন্তু শিরাটা যেন ভালোভাবে অ্যাবসর্ব করে যায়। তো ঘন্টাখানেক কিন্তু রেখে দেবে চিনি শিরাটা ছড়িয়ে। তো শিরাটাকে এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। খুব সহজ সরল পদ্ধতিতে তৈরি হয়ে যায় কিন্তু স্বাদে অতুলনীয়। চমৎকার স্বাদের এই মিষ্টি রেসিপিটা তোমরা তৈরি করতে চাইলে কিন্তু অনায়াসে তৈরি করে ফেলো ঠিক এভাবেই। এছাড়া তোমরা কিন্তু এটাকে স্টোর করেও কিন্তু বহুদিন লাগিয়ে কিন্তু খেতে পারো, ফ্রিজে স্টোর করে, তাতেও কিন্তু দারুণ লাগবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে 1 ঘন্টার জন্য এবার ঢেকে রেখে দেবো। তারপর চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটা তারপর কীরকম আসছে। তো গরম গরম ভাজা মালপোয়ার মধ্যে কিন্তু চিনি শিরায় ডোবাবে, তাতে করে কিন্তু ভালো করে কিন্তু চিনি শিরাটা অ্যাবসর্ব করবে। ঠান্ডা অবস্থায় কিন্তু খুব একটা কিন্তু হবে না বিষয়টা ঠিকঠাক তো ভাবে তৈরি। তো চলো 1 ঘন্টা পরে ফিরে আসি কীরকম লাগছে। তো চলে আসলাম 1 ঘন্টা পরে। মালপোয়াগুলো দেখতে পাচ্ছ একদম রসে কিন্তু অ্যাবসর্ব করে নিয়েছে ঠিক ভালোভাবে। তারপর তোমাদের মাঝখান থেকে কিন্তু আমি চিড়ে দেখাচ্ছি ঠিক কীরকম লাগছে। তো চলো একটা বাইট তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। কতটা রসালো হয়েছে দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে খেতে, কিন্তু চমৎকার স্বাদের হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে ঠিক এভাবেই সাপোর্ট করো। আর 650 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক থ্যাঙ্কস, ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই, টাটা।